শ্রীমদ্ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ 11 শ্লোক। যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস। শ্লোক অর্থ: যে যেভাবে আমাকে শরণ নেয় আমি তাকে সেইভাবেই অনুগ্রহ করি। হে পার্থ অর্জুন, সমস্ত মানুষ আমার পথই অনুসরণ করে বিভিন্নভাবে। শ্লোকের গভীর ব্যাখ্যা। ভক্তির প্রতিফলন। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে প্রত্যেক জীব আমারই অংশ এবং তারা যেভাবে আমাকে ডাকবে আমি সেভাবেই তাদের প্রতি প্রতিক্রিয়া জানাব। কেউ যদি আমাকে ভক্তিভাবে স্মরণ করে আমি তাকে ভক্তিরূপে ধরা দিই, আবার কেউ যদি জ্ঞান বা কর্মের পথে আমাকে অনুসরণ করে আমি সেইভাবেই তাদের পথ প্রদর্শন করি। ভগবানের সর্বজনীনতা। এই শ্লোক থেকে বোঝা যায় যে ভগবান কারো প্রতি পক্ষপাত করেন না, বরং প্রত্যেক মানুষই নিজের মনোভাব ও বিশ্বাস অনুযায়ী তাঁকে উপলব্ধি করে। কেউ তাঁকে নিরাকার ব্রহ্ম রূপে দেখে, কেউ সাকার ঈশ্বর রূপে দেখে, কেউ কর্মযোগ, জ্ঞানযোগ বা ভক্তিযোগের মাধ্যমে তাঁর সাথে সংযোগ স্থাপন করে। সর্বধর্ম সমন্বয়। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ বুঝিয়ে দেন যে ধর্মবিশ্বাস নির্বিশেষে প্রত্যেক মানুষ এক বা অন্যভাবে তাঁরই পথ অনুসরণ করছে। কেউ কৌশলগত দৃষ্টিভঙ্গিতে জ্ঞান অনুসন্ধান করে, কেউ নিঃস্বার্থ কর্ম সম্পাদন করে, আবার কেউ ভক্তির মাধ্যমে আত্মসমর্পণ করে। ভগবানের করুণা। এই শ্লোক আমাদের শেখায় যে ভগবান শ্রীকৃষ্ণ সব ভক্তদের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখেন এবং তাদের মনোভাবের ওপর ভিত্তি করে তাদের প্রতি দয়া ও কৃপা বর্ষণ করেন। উপসংহার। এই শ্লোক থেকে শিক্ষা নেওয়া যায় যে আমরা যেভাবে ভগবানকে অনুভব করব এবং তাঁকে যে মনোভাব নিয়ে স্মরণ করব তিনি আমাদের প্রতি সেইভাবেই প্রকাশিত হবেন। সুতরাং সত্যের পথে চলতে হবে এবং ঈশ্বরের প্রতি সত্যনিষ্ঠ থাকতে হবে, তাহলে তিনি আমাদের কল্যাণে সাহায্য করবেন। এই শ্লোকের গীতায় বাস্তব প্রয়োগের উদাহরণের জন্য আমরা ধৈর্য ধরে শুনতে থাকি। প্রশ্ন করা হল, অবতার মহাপুরুষ যখন আসেন তখন সমাজে প্রতিষ্ঠাবান যারা, সৎ ও সাধুলোক বলে পরিচিত যারা, তারা অনেকেই তো তাঁকে ধরেন না, এর কারণ কি? উত্তর হল, যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম। যারা প্রতিষ্ঠা নিয়ে খুশি থাকে, সৎ ও সাধুলোক বলে খ্যাতিলাভ করে যাদের প্রাণের ক্ষুধা মিটে যায়, তাদের আর অবতার মহাপুরুষের দরকার কি? তাঁকে পেতে অনেকখানি স্বীকৃতি লাগে। অগণ্য নগণ্য হয়েও তাঁকে মানুষ পেতে পারে, আবার মহা অগ্রগণ্য হয়েও অনেকে তাঁকে পাবার সৌভাগ্য লাভ করে না। হীনম্মন্য অহং তাঁকে ধরার পথে অন্তরায় সৃষ্টি করে। দুই রকম আমি আছে, এক ছোট আমি আর বড় আমি। ছোট আমি নিজের অহমিকা নিয়ে মত্ত হয়, আর বড় আমি ইষ্ট, কৃষ্টি ও পিতৃপুরুষের মহান ঐতিহ্যে নিজেকে গৌরবান্বিত মনে করেও তার সঙ্গে সঙ্গতি বজায় রেখে চলতে চায়। বড় আমি যাদের, তারাই অবতার মহাপুরুষকে নিষ্ঠা সহকারে ধরে থাকে প্রায়শ। তারা যদি অতি সাধারণ হয়, তারাই একদিন দুনিয়ায় অসাধারণ হয়ে ওঠে। যীশুখ্রিস্টের 12 জন জেলেমালো শিষ্য সারা দুনিয়া কাঁপিয়ে দিল। তৎকালীন কত খ্যাতিমান লোককে মানুষ ভুলে গেছে, কিন্তু ভুলতে পারেনি এদের। অন্যান্য অবতার মহাপুরুষদের পার্শ্বদের সম্বন্ধেও একটা খাটে। মানুষ চায় বাঁচতে, বাড়তে, অমৃতত্বের অধিকারী হতে। এই চাহিদা যাকে দিয়ে যতখানি পূরণ হয় সেই তার কাছে তত প্রিয় ও পূজ্য হয়ে ওঠে। ওই চাহিদার খোরাক নিয়ে আসেন অবতার মহাপুরুষরা। তাই সেই খাদ্য যারা পরিবেশন করে দুনিয়ায় তারা অমর হয়ে থাকে। আবার ওই সত্যিকার ক্ষুধা সম্পন্ন যারা, তারা তাঁর কাছে এসে কেমন করে যেন জুটে যায়। তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তো জানে না, তাঁর ডাক কেমন করে যেন তাদের কানে পৌঁছে যায়। তারা তাঁতে আত্মোৎসর্গ না করে স্বস্তি পায় না। শ্রীমদ্ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ 11 শ্লোক। যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস। শ্লোক অর্থ: যে যেভাবে আমাকে শরণ নেয় আমি তাকে সেইভাবেই অনুগ্রহ করি। হে পার্থ অর্জুন, সমস্ত মানুষ আমার পথই অনুসরণ করে বিভিন্নভাবে। শ্লোকের গভীর ব্যাখ্যা। ভক্তির প্রতিফলন। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে প্রত্যেক জীব আমারই অংশ এবং তারা যেভাবে আমাকে ডাকবে আমি সেভাবেই তাদের প্রতি প্রতিক্রিয়া জানাব। কেউ যদি আমাকে ভক্তিভাবে স্মরণ করে আমি তাকে ভক্তিরূপে ধরা দিই, আবার কেউ যদি জ্ঞান বা কর্মের পথে আমাকে অনুসরণ করে
আমি সেইভাবেই তাদের পথ প্রদর্শন করি। ভগবানের সর্বজনীনতা। এই শ্লোক থেকে বোঝা যায় যে ভগবান কারো প্রতি পক্ষপাত করেন না, বরং প্রত্যেক মানুষই নিজের মনোভাব ও বিশ্বাস অনুযায়ী তাঁকে উপলব্ধি করে। কেউ তাঁকে নিরাকার ব্রহ্ম রূপে দেখে, কেউ সাকার ঈশ্বর রূপে দেখে, কেউ কর্মযোগ, জ্ঞানযোগ বা ভক্তিযোগের মাধ্যমে তাঁর সাথে সংযোগ স্থাপন করে। সর্বধর্ম সমন্বয়। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ বুঝিয়ে দেন যে ধর্মবিশ্বাস নির্বিশেষে প্রত্যেক মানুষ এক বা অন্যভাবে তাঁরই পথ অনুসরণ করছে। কেউ কৌশলগত দৃষ্টিভঙ্গিতে জ্ঞান অনুসন্ধান করে, কেউ নিঃস্বার্থ কর্ম সম্পাদন করে, আবার কেউ ভক্তির মাধ্যমে আত্মসমর্পণ করে। ভগবানের করুণা। এই শ্লোক আমাদের শেখায় যে ভগবান শ্রীকৃষ্ণ সব ভক্তদের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখেন এবং তাদের মনোভাবের ওপর ভিত্তি করে তাদের প্রতি দয়া ও কৃপা বর্ষণ করেন। উপসংহার। এই শ্লোক থেকে শিক্ষা নেওয়া যায় যে আমরা যেভাবে ভগবানকে অনুভব করব এবং তাঁকে যে মনোভাব নিয়ে স্মরণ করব, তিনি আমাদের প্রতি সেইভাবেই প্রকাশিত হবেন। সুতরাং সত্যের পথে চলতে হবে এবং ঈশ্বরের প্রতি সত্যনিষ্ঠ থাকতে হবে, তাহলে তিনি আমাদের কল্যাণে সাহায্য করবেন। এই শ্লোকের গীতায় বাস্তব প্রয়োগের উদাহরণের জন্য আমরা ধৈর্য ধরে শুনতে থাকি। প্রশ্ন করা হল, অবতার মহাপুরুষ যখন আসেন তখন সমাজে প্রতিষ্ঠাবান যারা, সৎ ও সাধুলোক বলে পরিচিত যারা, তারা অনেকেই তো তাঁকে ধরেন না, এর কারণ কি? উত্তর হল, যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম, যারা প্রতিষ্ঠা নিয়ে খুশি থাকে, সৎ ও সাধুলোক বলে খ্যাতিলাভ করে যাদের প্রাণের ক্ষুধা মিটে যায়, তাদের আর অবতার মহাপুরুষের দরকার কি? তাঁকে পেতে অনেকখানি স্বীকৃতি লাগে। অগণ্য নগণ্য হয়েও তাঁকে মানুষ পেতে পারে, আবার মহা অগ্রগণ্য হয়েও অনেকে তাঁকে পাবার সৌভাগ্য লাভ করে না। হীনম্মন্য অহং তাঁকে ধরার পথে অন্তরায় সৃষ্টি করে। দুই রকম আমি আছে, এক ছোট আমি আর বড় আমি। ছোট আমি নিজের অহমিকা নিয়ে মত্ত হয়, আর বড় আমি ইষ্ট, কৃষ্টি ও পিতৃপুরুষের মহান ঐতিহ্যে নিজেকে গৌরবান্বিত মনে করেও তার সঙ্গে সঙ্গতি বজায় রেখে চলতে চায়। বড় আমি যাদের, তারাই অবতার মহাপুরুষকে নিষ্ঠা সহকারে ধরে থাকে প্রায়শ। তারা যদি অতি সাধারণ হয়, তারাই একদিন দুনিয়ায় অসাধারণ হয়ে ওঠে। যীশুখ্রিস্টের 12 জন জেলেমালো শিষ্য সারা দুনিয়া কাঁপিয়ে দিল। তৎকালীন কত খ্যাতিমান লোককে মানুষ ভুলে গেছে, কিন্তু ভুলতে পারেনি এদের। অন্যান্য অবতার মহাপুরুষদের পার্শ্বদের সম্বন্ধেও একটা খাটে। মানুষ চায় বাঁচতে, বাড়তে, অমৃতত্বের অধিকারী হতে। এই চাহিদা যাকে দিয়ে যতখানি পূরণ হয়, সেই তার কাছে তত প্রিয় ও পূজ্য হয়ে ওঠে। ওই চাহিদার খোরাক নিয়ে আসেন অবতার মহাপুরুষরা। তাই সেই খাদ্য যারা পরিবেশন করে দুনিয়ায় তারা অমর হয়ে থাকে। আবার ওই সত্যিকার ক্ষুধা সম্পন্ন যারা, তারা তাঁর কাছে এসে কেমন করে যেন জুটে যায়। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তো জানে না, তাঁর ডাক কেমন করে যেন তাদের কানে পৌঁছে যায়। তারা তাঁতে আত্মোৎসর্গ না করে স্বস্তি পায় না।